হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর এখন বাজে সকাল ঠিক 7টার দিকে তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে একটা জিনিস হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের যে হাঁসগুলো আছে, প্রথমে যে হাঁসগুলো নিয়েছিলাম, সেই 5টা হাঁসের মধ্যে 3টা হাঁস আছে, 2টো হাঁস বিক্রি করে দিয়েছি। তো দুজনা লোক এসেছিল, সেদিন এসে নিয়ে গেছে, ওরা ছাড়ছে না। তো আবার দিয়ে দিলাম 2টো হাঁসা। বন্ধুরা, 3টে হাঁসের মধ্যে একটা হাঁস ডিম দিয়েছে, দেখুন আজকে প্রথম দিয়েছে। এটা আমাদের লাইফে তো আমি প্রথম হাঁস নিয়েছিলাম, তো হাঁস নিয়ে প্রথম এই ডিমটাই আজকে দিয়েছে একটা হাঁস। তো এটা এখন রেখে দিচ্ছি, তো পরে মেয়েকে দিব। ও ডিম খেতে খুব ভালোবাসে। আর ওকে কালকে থেকে স্কুলে ও যাচ্ছে। তোমাদেরকে সেগুলো দেখায়নি, কারণ তোমরা দেখেছো আগের দিন ভিডিওতে যে ওর জন্য জুতো, মোজা, ব্যাগ সবকিছুই নিয়ে এসেছি। আর সেই জন্য কালকে থেকে ওর স্কুলের ডেট ছিল 2 তারিখ থেকে, তো 2 তারিখ থেকে কালকে থেকে যাচ্ছে। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, মশারি টশারি কোনো কিছুই খুলিনি। তো মশারি খুলে দিলাম এক মাথা, তো পরে এসে খুলবো। আর বাইরের দিকে সব কি করছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। ও আজকেও ভালোই কুয়াশা লেগে গেছে বন্ধুরা, দেখুন এই যে সেই কুয়াশা লাগছে। তো বন্ধুরা দেখুন, এদিকে তো আমার স্ত্রী বনান কুটান সব করতেছে সবজি। কি রান্না করবে আজকে? কচুর মুড়ার তরকারি করবে আজকে। এই যে দেখুন। তো বন্ধুরা, কচুর যে বইটা হয় সেটা ঠুমা ঠুমা করে নিয়েছে, আর এটা পেঁয়াজ রসুন দিয়ে শুকনো শুকনো করে তরকারি করবে। আর এই সাইডে সিম কেটে নিয়েছে, সিম দিয়ে কবির ডাঁটা দিয়ে চচ্চড়ি করবে বন্ধুরা। আর বন্ধুরা, মেয়ে এবং আমার মা ওরা কোথায় আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো। বাইরের দিকে বন্ধুরা দেখুন, বাইরের দিকে সেই কুয়াশা আজকে, এই যে। আর আজকে আমাদের আবার ধান সিদ্ধ করা হচ্ছে, এই যে দেখুন, মোটামুটি প্রায় 15-20 দিন পরে। কারণ রোদই হচ্ছিল না, যার জন্য ধান সিদ্ধ করা হয়নি। আজকে আবার নতুন করে ধান সিদ্ধ করা হচ্ছে, 2-4 মতন হবে। তো এই 4টা দিয়ে আর একটা হবে, কারণ দুদিন থেকে দেখছি একটু করে রোদ হচ্ছে, যার জন্য ধান সিদ্ধ হচ্ছে। আর বন্ধুরা, এই পাশে দেখুন আমার মেয়ে এবং আমার মা আখাতে জাল লাগাই দিচ্ছে, দেখুন ঠাম্মার সঙ্গে আখাতে জাল লাগাই দিচ্ছে, এই যে ধান সিদ্ধ হচ্ছে এদিকে। তো বন্ধুরা দেখুন, এই যে আমাদের আখাতে ধান সিদ্ধ হচ্ছে, এই যে দেখুন হাঁড়িতে করে। তো এরকম করে আমরা ধান সিদ্ধ করি, তোমরা দেখেছো আগের ভিডিওতে। আর ধান এই চারাতে অল্প একটু আছে, দেখতে পাচ্ছ, বেশি নেই। মনি, তুমি কেন এরকম করিচ্ছ? তুমি মুখ ধুইছ? হ্যাঁ, মুখ ধুইছ, তাহলে পড়তে হবে না? খাওয়া দাওয়া করিছ? হম। যাও একটু মুনি খাও, মুনি খেয়ে দিয়ে পড়তে হবে তো। চলো এদিকে, এখানে আসো, বলো হ্যালো বন্ধুরা, বলো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। হ্যাঁ, তুমি কালকে থেকে স্কুলে যাচ্ছ? তো বন্ধুরা দেখুন, কালকে থেকে মেয়ে স্কুলে যাচ্ছি। স্কুলে কেমন পড়াশোনা হচ্ছে মনে? ভালোই। ভালো পড়াচ্ছে ম্যাডাম গুলো? হ্যাঁ, ভালো করে পড়বা, হ্যাঁ। ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা শুনলেই যে মেয়ে কালকে থেকে স্কুলে যাচ্ছে। তো এখন পড়তে হবে বাড়িতে, ঠান্ডার মধ্যে ঘোরাঘুরি করতে করা যাবে না। দেখিছো কত কুয়াশা হয়েছে, বাড়িতে চলো, যাও। তো বন্ধুরা, এদিকে আমরা ধান সিদ্ধ করে নেটের মধ্যে মেলে দিয়েছি, কারণ গরমটা বের হয়ে যাবে তাড়াতাড়ি করে। আর এমনিতে কুয়াশা হচ্ছে হোক সেটা না, কিন্তু 10টা বাজলে রৌদ্রু বের হচ্ছে, যার জন্য ধানগুলো সিদ্ধ করলাম। আর এই চারিটা করলে আর এক চারি ধান সিদ্ধ করলে হয়ে যাবে। বন্ধুরা, এই সাইডটা দেখুন কুয়াশায় কেমন হয়ে আছে, দেখুন কিছুই দেখা যাচ্ছে। বন্ধুরা, আর একটা জিনিস তোমাদেরকে শোনাচ্ছি। মেয়েকে কালকে স্কুলে নিয়ে গেছে, একদিন বলছে কি যে সাইকেল কিনে দিতে হবে। তো এখন সাইকেল, মহারানী এখন বলছে যে সাইকেল নিয়ে এসে দিতে, সাইকেলে করে নিয়ে যাবে। তো এখন দেখি, কাল পরশু যাবো প্রতিরামে, গিয়ে একটা সাইকেল কিনে এনে দিব। লেডিস সাইকেল গুলো সোজা হ্যান্ডেল আলা নিবে না, তো সোজা হ্যান্ডেল আলা গুলো নিবে, সোজা হ্যান্ডেল। তো ও সাইকেল নিবে, সাইকেল এনে দিব। বাবা, তো হুম, আমাকে আমাকে অল্প মতন সাইকেল কিনে দাও। আমি একাই সাইকেল চালাবো। মা আমার পিছনে ধরবে, তারপরে আমি সাইকেল চালাবো। উরি বাবা, তুমি একাই সাইকেল চালিয়ে নিয়ে যেতে পারবা? কত দূর বলো তো? আর ওই বড় রাস্তাতে গাড়ি ঘোড়া চলে না, তুমি যেতে পারবে না। মা মায়ের নতুন সাইকেল কিনে দিব, মায়ের পিছনে বসে থাকি, তুমি যাবা। তুমি একটু বড় হলে মায়ের সাইকেল তুমি চালাতে পারবা। অত বড় সাইকেল কিনে দিব না তো, অর্পণের থেকে একটু বড় সাইকেল কিনে দিব, হ্যাঁ। শোনো,
আমাকে সাইকেল কিনে দেবা। মা আমার সামনে হ্যান্ডেলটা চলবে, আমি এখানে বসে একটা হ্যান্ডেল চলবো। মা হয়েছে, বুঝতে পারছি তোমার কথা। তুমি একটু বড় হও, বড় হলে তুমি নতুন সাইকেলটা তুমি চালাতে পারবে, তখন চালাও। হ্যাঁ, এখন ছোট না তুমি, এখন রাস্তাঘাট আমাদের খারাপ না, রাস্তা অত ভালো নয়, তো তুমি চালিয়ে নিয়ে যেতে পারবে না, আর স্কুল অনেক দূর নয়। বন্ধুরা, এদিকে আমার স্ত্রী সবজি বানাচ্ছি দেখতে পাচ্ছ, আর আমাকে জল নিয়ে এসে দিতে বলছে কি একটু জল এনে দাও, তাড়াতাড়ি করে ভাত চাপাই দিব। এখন জল নিয়ে যাই দিব। স্ত্রীকে বালতিতে করে জল দিয়ে এসেছি, আর এখানে ব্রাশ নিয়েছি, এখন ব্রাশ করব। ব্রাশ ট্রাশ করে যাব একটু দোকানের দিকে, কারণ তেল অনেক কিছু লাগবে, তেল শেষ হয়ে গেছে। আর ও যেখানে ও একটা সমিতি করে, মহিলা সমিতি, তো ওখানে ওর আধার কার্ডের জেরক্স দিয়ে আসতে হবে, তো একবারে দুটোই যাই দিয়ে আসবো। তো বন্ধুরা, আমি এখন দোকানেতে যাব। দোকানেতে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। এই যে ব্যাগ নিয়েছি, আর এখানে আধার কার্ড আর ব্যাংকের বই আছে আমার স্ত্রীর জন্য, তো এটা ওখানে জেরক্স করে দিব, আধার কার্ডটা আর ব্যাংকের বইটা ওখানে দিয়ে দিব। তো বন্ধুরা, এখন আমি দোকানের দিকে যাচ্ছি, আর দোকানেতে যাব, তারপরে জেরক্সের দোকানেতেও যেতে হবে। তো দেখুন, সেই কুয়াশা লেগে গেছে, আর আমি এখন দোকানেতে যাচ্ছি, আর দোকানে ব্যাগ নিয়ে নিয়েছি এখানে, আর আমার স্ত্রীর আধার কার্ড আর ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স নিয়ে নিয়েছি, তো ওখানে দিয়ে দিব জেরক্স করে। A few moments later. দেখুন, আমি জেরক্স করে নিয়েছি, এই যে, তো এখন দিয়ে দিব। তো যেখানে মহিলা সমিতি বসে সেই বাড়িটাতে যাই দিয়ে আসবো। আর আমার মুদিখানা দোকানে সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে, তো দোকানেতে রেখে এসেছি, তো ওখান থেকে যাওয়ার পথে নিয়ে যাব। A few minutes later. এই বাড়িটাতে যাই দিয়ে আসতে হবে। কাকিমা, খুলে দাও। এই যে, তো বন্ধুরা, কাকিমার বাড়িতে দিয়ে আসলাম, তো এখন যাব বাড়িতে। তো দোকান থেকে জিনিসপত্র নিয়ে যাব। তো বন্ধুরা, দোকান থেকে ব্যাগ নিয়ে নিয়েছি, মুদিখানার যে জিনিসপত্রগুলো আমাদের আজকে লাগতো সেগুলো নিয়ে নিলাম। আর আমার স্ত্রী তো রান্না বান্না করছে, বলছে যে তাড়াতাড়ি করে দিয়ে আসতে, কিন্তু জেরক্সের দোকানে গিয়ে দেরি হয়ে গেল। কিছু করার নেই, কারণ জেরক্সের দোকানে অল টাইম 2-4 জন থাকি, যার জন্য দেরি হয়। তো ঠিক আছে, চলো বাড়িতে। বন্ধুরা, বাড়িতে চলে আসলাম। তো বন্ধুরা, এখানে তেল নিয়েছি, এখানে গরম মশলা এবং এলাচ আলাদা আলাদা করে নিয়েছি, এখানে পাঁপড় আছে, আর এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এটা কেক আছে। তো মেয়ে কালকে থেকে বলছিল যে কেক খাবে, 1 জানুয়ারি পড়েছে, তো ওর জন্য কেক আবার নিয়ে আসলাম। তো এর মধ্যে অনেক কটা আছে, তো স্কুলে তো যাচ্ছে, স্কুলের টিফিনেতেও কেক দিতে বলেছে, তো সেটাতে করেও দেওয়া যাবে, যার জন্য একটু বেশি করে নিলাম। আর এদিকে আমার স্ত্রী রান্নাবান্না, ভাত প্রায় আধা আধি হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 8টা, 8:30 মতন বাজে। আমি এখানে দেখুন জল গরম করতে দিয়েছি, এখানে কারেন্টের জল গরম করতে দিয়েছি, তো জল গরম হোক। গরম জলে স্নান করার মজাটাই আলাদা বন্ধুরা, শীতের সময়। তো ঠিক আছে, গরম হোক, আর কিছুক্ষণ পরে স্নান ধান করে তোমাদের সামনে আসছি। A few moments later. বন্ধুরা, ফাইনালি আমি স্নান ধান করে রেডি হয়ে গেছি, তো এখন শর্ট ভিডিও বানাবো, বানানোর পরে খাওয়া দাওয়া করতে হবে। তো বন্ধুরা, ফাইনালি আমাদের শর্ট ভিডিও করা হয়ে গেছে, এবং খাওয়া দাওয়া করে আমি ডিউটিতে চলে এসেছি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটি খুব একটা বড় করছি না। ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিও। চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিও। আবার নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা, বাই বাই বন্ধুরা।